হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও। আমাদের এখানে যে খুব বেশি ঠান্ডা পড়েছে সেটা বলবো না, ওই মোটামুটি আর কি ঠান্ডা পড়েছে। যেমন সকাল বিকাল আর সন্ধেবেলায় যদি কোথাও যাই তো ঠান্ডাটা যেমন করে সেই রকমই, বাইরে বেরোলে যেমন ঠান্ডা হাওয়া দেয়। আর ওই এখনও সেরকম ঠান্ডা পড়েনি যে শীতে কাঁপতে কাঁপতে যে ছাদে রোদ পোহাতে হবে। সেই ঠান্ডাটা কবে পড়বে জানি না। ওগুলোও খুব মজা লাগে বলো, যে শীতকালে আসবে, একটু ছাদে যাব, একটু বাইরে পিকনিক করব, একটু রোদ নেব, তাই না? তো এই তো সিজন চেঞ্জিংয়ের টাইম, আর এই টাইমটাতে ভীষণভাবে সবার শরীর খারাপ করছে, কোনো দিন ঠান্ডা করছে, কোনো দিন গরম করছে। তো আমাদেরও এই কারণে সবারই মোটামুটি শরীরটা খারাপ, শরীর কারোরই ভালো নেই। তো আজকে ভেবেছিলাম যে একটুখানি ভাত আর করব না, ভাত খেতে আর ভালো লাগছে না প্রতিদিনই, আর এই সর্দির মুখে তো একদমই না। সেই জন্য আজকে ভেবেছিলাম একটু লুচি বানাবো। তারপর ভাবলাম লুচি শুধু করব না, একটুখানি ছাতু দিয়ে না হয় কচুরিই বানিয়ে নিই, বাড়িতে মটরশুঁটি ছিল না, ওই জন্য ছাতু আর হিং দিয়ে একটু কচুরি বানিয়েছিলাম। আর তার সাথে একটুখানি মিক্স সবজি বানিয়েছিলাম। মিক্স সবজিটা সকালেই বানিয়ে নিয়েছিলাম, বড় টিফিনে নিয়ে গিয়েছিলো, ওই জন্য ওকে রুটি আর মিক্স সবজি দিয়েছিলাম। আর সবার শরীর খারাপ বলে একটা ভাবলাম যে আচার বানাই। তো আচারটা বানিয়েছি যে সর্দির মুখে ভালো লাগবে একটু ঝাল ঝাল করে, আর গলার ব্যথা থেকেও খানিকটা মুক্তি পাবো। তোমরা যদি এই চাটনির রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি জানিয়ে দেবো তোমাদেরকে। তারপর আমি ওই আটাটা মেখে রেখে আমি স্নান করে চলে গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখানোর ছিল আমার আজকে। তো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসার পর ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নানে পাঠিয়ে দিয়ে আমি এরপর একে একে কচুরিগুলো ভেজে নিচ্ছিলাম। একা হাতে একটু কষ্ট হয়, পুর ভরো, তারপর বেলো, নিজে হাতে আবার ছাঁকা। তো যাই হোক, তবু করতে তো হবে, আর এগুলো গরম গরম না হলে ভালোও লাগে না। তারপর আমার হয়েও গেছে, এরপর ছেলের খাবারের থালাটা রেডি করে নিচ্ছিলাম। আর ছেলে বলেছিল মা আমাকে একটু টক দই দিও, সেই জন্য ওর থালায় টক দই